আসসালামু আলাইকুম। আমরা এখন চেক করব বাস্কা বায়ারের 1524749 স্টাইলটি। এটি আমরা এখন দেখাবো কিভাবে আমরা প্রপার ওয়েতে চেক করব। অবশ্যই আমরা ক্লকওয়াইজ সিস্টেমে চেক করব। সো প্রথমে যখন আমাদের গার্মেন্টস টেবিলে আসবে, কিউসি টেবিলে আসবে, প্রথমে আমরা ইনশিওর করে নেব কলার মেজারমেন্টটি। আমাদের যে প্যাটার্ন দেওয়া থাকবে সেই প্যাটার্নে আমাদের বসিয়ে ইনশিওর করে নিতে হবে যে সাইজটি ঠিক আছে কিনা। তারপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে মেন লেভেল এবং যে কেয়ার লেভেল থাকে, আমরা মেন লেভেল এবং কেয়ার লেভেলটি ম্যাচিং করে দেখে নেব সাইজ ঠিক আছে কিনা। তারপরে আমরা বডিটি ফুল ইনসাইড করে নিয়ে ক্লকওয়াইজ সিস্টেমে চেক করব। মেন লেভেলটি আমরা এখানে দেখে নেব যে এটা সেন্টারে আছে কিনা। এটা মাস্ট বি সেন্টারে থাকতে হবে, অফ সেন্টার হলে চলবে না। তারপরে যখন আমরা এই কলার জয়েন্টটি চেক করব, বডিটি দেখুন এভাবে অবশ্যই আমাদের পাকারিং, শেয়ারিং, প্লিট ফ্রি থাকতে হবে এবং আমাদের ব্যান্ডের যে সেফটি আছে সেফটি অবশ্যই আমাদের ইভেন থাকতে হবে, স্মুথলি থাকতে হবে। তারপরে আমরা পয়েন্টটি এখানে চেক করব। এখানে যে স্টিচ আছে এখানে শর্ট স্টিচ কিংবা ওভার স্টিচ চলবে না, আনসিকিউরড স্টিচ চলবে না, ব্যাক স্টিচ প্রপারলি দিতে হবে। তারপরে বডিটি আমরা এভাবে ধরে নেব। ধরে নেওয়ার পর আমাদের দেখে নিতে হবে আমাদের পয়েন্ট দুইটি ঠিক আছে কিনা। অবশ্যই দুইটি বোথ সাইড ইভেন হতে হবে এবং এখানে যে শেপটি আছে শেপটি আমাদের স্মুথলি হতে হবে, এখানে কোনো প্রকার আনইভেন চলবে না। তারপর আমরা বডিটি সেম ওয়েতে ধরব এবং প্রত্যেকটি গার্মেন্টস ধরেই আমরা শোল্ডার পয়েন্ট চেক করে নেব। এটাকে আমরা গার্মেন্টসের শোল্ডার পয়েন্ট কিংবা হালা মার্ক বলে থাকি। এটা যদি ম্যাচ না করে বডি চলবে না। তারপর আমরা চেক করব দিস সাইড। এখানে কোনো প্রকার শেয়ারিং, পাকারিং, প্লিট চলবে না কিংবা ডাউন স্টিচ চলবে না, ইনসিকিউরড স্টিচ চলবে না। আমাদের সুন্দর করে চেক করে নিতে হবে। তারপরে বডিটি এখানে আমরা এভাবে টান দিয়ে দেখে নেব এখানে কোনো স্কিপ, ব্রোকেন আছে কি না, কোনো প্লেট আছে কি না। তারপরে আমরা সাইড সিএমটি চেক করে নেব। সাইড সিএমটি চেক করে নেওয়ার সময় এখানে আমরা লক্ষ্য করব এখানে কোনো স্কিপ, ব্রোকেন, প্লেট, পাকারিং চলবে না। অবশ্যই আমাদের পাকারিং ফ্রি থাকতে হবে। তারপরে বডিটি আমরা এভাবে করে ধরবো, ধরে নিয়ে সেম ওয়েতে আমরা দেখে নেব যে পাকারিং ফ্রি আছে কিনা, কোনো প্লেট আছে কিনা। এই যে পাকারিং, এসব পাকারিং চলবে না। অবশ্যই আমাদের মেশিন অ্যাডজাস্ট করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে ডিউরিং স্টিচিং টাইম আমাদের অ্যালাউন্স প্রপারলি আছে কিনা, কোনো আনইভেন চলবে না। আমাদের 1 cm অ্যালাউন্স, 1 cm অ্যালাউন্স থাকতে হবে। এভাবে আমরা আর্মোলটি দেখে নেব। তারপরে আমরা আন্ডার স্লিভটি দেখে নেব। এটা হচ্ছে ক্লোজিং। এই ক্লোজিংটি আমাদের দেখে নিতে হবে যে ক্লোজিং এখানে আগলি জয়েন্ট স্টিচ থাকলে চলবে না, এখানে আগলি জয়েন্ট স্টিচ থাকলে চলবে না এবং অবশ্যই পাকারিং ফ্রি থাকতে হবে, পাকারিং ফ্রি থাকতে হবে। তারপরে রিপটি চেক করার সময় অবশ্যই আমরা এইভাবে টান দিয়ে চেক করব। টান দিয়ে চেক করলে কি হবে, আমরা ব্রোকেন স্কিপ যদি থাকে তাহলে আমরা দেখতে পাবো। তারপরে আমরা ব্যাকে চলে আসবো। একটা সেম এভাবে আমরা টান দিয়ে চেক করে নেব যে এখানে কোনো প্রকার স্কিপ, ব্রোকেন, পাকারিং আছে কি না। এবং অবশ্যই আমরা অলওয়েজ মনে রাখবো আমাদের যে শেয়ারিং ইফেক্ট আছে শেয়ারিং যেন অবশ্যই আমাদের স্ট্রেট থাকে। তারপরে বডিটি আমরা এভাবে ধরবো, ধরার পর চেক করে নেব যে এখানে কোথাও পাকারিং আছে কিনা, আনইভেন আছে কিনা এবং এই যে আর্মপিট পয়েন্ট আমাদের অবশ্যই ম্যাচিং করতে হবে। তারপরে বডিটি আমরা এভাবে দেখে নেব, এটা টান দিয়ে এভাবে চেক করব যেন কোনো স্কিপ, ব্রোকেন না থাকে, পাকারিং যেন না থাকে, পাকারিং ফ্রি থাকতে হবে, পাকারিং ফ্রি থাকতে হবে। তারপর আমরা এটি চেক করব যে এখানে কোনো ধরনের পাকারিং, স্কিপ, ব্রোকেন আছে কিনা। অবশ্যই এটা আমাদের ফ্রেশ থাকতে হবে। ইনসাইড চেক করা হয়ে গেলে আমরা বডিটি টপ করে নেব। টপ করে নিয়ে আমরা জিপারটি অবশ্যই ক্লোজ করে ফেলব।
অবশ্যই আমরা কলারের এখান থেকে চেক করা শুরু করব। এখানে আমরা লক্ষ্য রাখবো আমাদের পাকারিং ফ্রি আছে কিনা। এখানে অবশ্যই পাকারিং ফ্রি থাকতে হবে, কোনো ধরনের প্লিট চলবে না, পাকারিং চলবে না, এবং আমাদের যে সেফ স্মুথলি থাকতে হবে। আনইভেন অ্যালাউন্স যদি হয় তাহলে আমাদের এটাও আনইভেন হয়ে যাবে, সো এটা চলবে না। এবং যে ব্যান্ডের পয়েন্ট আছে এই পয়েন্ট দুইটি অবশ্যই আমাদের ইভেন থাকতে হবে। তারপর আমরা এটা চেক করে নেব এইভাবে সবখানে পাকারিং ফ্রি আছে কিনা। তারপর আমরা চেক করব শোল্ডারটি, এখানে স্কিপ চলবে না কারণ পিওর লেদার, স্কিপ পড়ার সম্ভাবনা আছে। আনইভেন লব চলবে না এবং অবশ্যই পাকারিং ফ্রি থাকতে হবে। তারপরে আমরা আর্মলটি চেক করে নেব এই সিস্টেমে, এখানে আমার পাকারিং ফ্রি আছে কিনা। আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে জয়েন্ট আছে, সো এখানে জয়েন্ট স্টিচ ইনসিকিউর হতে পারে, তো আমাদের দেখে নিতে হবে প্রপার ওয়েতে ব্যাক স্টিচ দেওয়া আছে কিনা। তারপরে আমরা স্লিপটি এভাবে নিয়ে চেক করব এখানে স্কিপ ব্রোকেন এবং পাকারিং ফ্রি আছে কিনা। এটা আমরা একটু টেনে চেক করব এখানে টেনশন ঠিক আছে কিনা, এবং এই পয়েন্টটি অবশ্যই আমাদের ম্যাচিং হতে হবে কাট অ্যান্ড সিউ পয়েন্টটি। তারপরে আমরা রিপটি চেক করব এভাবে টান দিয়ে, এটা অবশ্যই ইভেন থাকতে হবে প্রত্যেকটা স্টিচ, এবং নিডল গ্যাপ ইভেন থাকতে হবে, আনইভেন হলে চলবে না। রিপ জয়েন্টের যে পয়েন্টটি আছে এটি অবশ্যই আমাদের ম্যাচিং থাকতে হবে, এখানে ইনসিকিউর স্টিচ চলবে না এবং পয়েন্টটি থাকলে চলবে না। এই গার্মেন্টসটি আমাদের যেভাবে পয়েন্ট ম্যাচিং হয়ে আছে এভাবে ম্যাচিং থাকতে হবে। তারপর আমরা আর্মপিট দেখে নেব, এখানে কোনো প্রকার আপ ডাউন চলবে না। তারপরে আমরা চেক করে নেব আমাদের বন্ড পকেটটি। বন্ড পকেটটি অবশ্যই এভাবে স্কোয়ার থাকতে হবে, এখানে কোনো স্কিপ ব্রোকেন চলবে না এবং ইনসিকিউর স্টিচ চলবে না, প্রপার ওয়েতে আমাদের ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে। এবং লক্ষ্য রাখতে হবে এটা যেন স্মাইলিং না হয়, এমন স্মাইলিং চলবে না, ওভারল্যাপিং চলবে না, অবশ্যই ফ্ল্যাট হয়ে বসে থাকতে হবে। সেম দুইটা পকেট আমরা দেখে নেব এবং দুইটি পকেট দেখার পরে আমরা এনসিওর করব আমাদের এই পকেট পজিশন বোথ সাইড যেন ইভেন থাকে, সেম ফ্রন্ট থেকেও শোল্ডার থেকেও এটা ইভেন থাকে এবং সাইড থেকেও ইভেন থাকতে হবে। এবং আমাদের বটমে যে বক্সটি আছে বক্সটি অবশ্যই আমার বোথ সাইড ইভেন থাকতে হবে, ছোট বড় থাকলে চলবে না। এবং এটি জয়েন্ট করার সময় দেখতে হবে এটা স্মুথলি ইভেন আছে কিনা, চিকন মোটা চলবে না। এবং এখানে পয়েন্টই হলে চলবে না, অবশ্যই ম্যাচিং থাকতে হবে, এই পয়েন্টটি আমাদের ম্যাচ করতে হবে, এখানে ফ্রন্ট ইয়োকে পয়েন্টটি ম্যাচ করতে হবে। এবং আমাদের অবশ্যই জিপার জয়েন্টের সময় লক্ষ্য রাখতে হবে যে শেয়ারিং ইফেক্টটা আছে এই শেয়ারিং ইফেক্টটা যেন সবখানে ইভেন থাকে, কোথাও কম কোথাও বেশি থাকলে চলবে না। তারপরে আমরা চেক করব লেফট সাইডের সেম এভাবে আমরা দেখে নেব স্কিপ ব্রোকেন যেন না থাকে, প্লেট যেন না থাকে, পাকারিং যেন না থাকে, আর্মপিট পয়েন্টটি যেন ম্যাচ থাকে। তারপর বডিটি আমরা এভাবে দেখে নেব, এখানে পাকারিং ফ্রি থাকতে হবে, শোল্ডারের পাকারিং ফ্রি থাকতে হবে, সেম পাকারিং ফ্রি থাকবে। স্লিভের যে প্যানেলগুলো কাটের সিউ প্যানেলগুলো দেখতে হবে আমাদের পাকারিং ফ্রি আছে কিনা, টেনশন ওকে আছে কিনা। সেম জিপটি আমরা চেক করব, চেক করার সময় আমরা এভাবে টান দিয়ে চেক করব, কোনো প্রকার স্কিপ ব্রোকেন চলবে না, প্লেট চলবে না। তারপর ফ্রন্ট যখন চেক করা হয়ে যাবে বডিটি আমরা উল্টাবো, বডিটি উল্টে আমরা চেক করে নেব ব্যাক সেন্টারের কাট অ্যান্ড সিউ প্যানেলটি, এটি অবশ্যই ইভেন থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে আমাদের যে নিডল গ্যাপটি আছে এটা যেন ইভেন থাকে এবং অবশ্যই এটা পাকারিং ফ্রি থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে এটি পিওর লেদার গার্মেন্টস, সো আমাদের এই গার্মেন্টস অবশ্যই পাকারিং ফ্রি থাকতে হবে এবং অবশ্যই স্কিন আউট হওয়া যাবে না। এবং প্রত্যেকটি নিডল 2 ঘন্টা পর পর চেক করতে হবে, নিডল যদি শার্পনেস না থাকে নিডল চেঞ্জ করতে হবে এবং নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, কোনো প্রকার অযাচিত মার্ক করা যাবে না, কাট মার্ক ফলো করে কাজ করতে হবে। স্লিপ জয়েন্টের সময় কাটমার্ক ফলো করতে হবে এবং কলার জয়েন্টের সময় আমাদের কাটমার্ক ফলো করতে হবে, কোনো প্রকার মার্ক থাকা যাবে না, ওগুলো আমাদের রিমুভ করে দিতে হবে, কোনো ধরনের নিডল মার্ক করা যাবে না। আপনাদের মনে রাখতে হবে এটা পিওর লেদার গার্মেন্টস, বারবার স্টিচিং খোলা যাবে না, আমাদের অন শটে গার্মেন্টসটি প্রোডাকশান উইথ কোয়ালিটি
ঠিক রাখতে হবে। থ্যাংক ইউ।